আচ্ছা বন্ধুরা, তোমরা কারা কারা টক খেতে ভীষণ পছন্দ করো একটু বলো তো। আর আমার তো টক খেলে ভীষণ সমস্যা হয়, আমি একদমই পছন্দ করি না টক খেতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে খুব আমড়া মাখা খেতে ইচ্ছে করছিল, তো আমি যেহেতু টকটা বেশি একটা পছন্দ করি না, তাই মিষ্টি মিষ্টি করে আজকে ভেবেছি আমড়াটা মাখবো। তো চলো আজকে আমি আমড়াটা কিভাবে মাখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমেই আমি আমড়ার ছোলাটাকে ভালোভাবে ছুলে নিয়েছি, দেন এখন আমড়াটাকে এইভাবে আঁচড়ে নিচ্ছিলাম। আমি এখানে প্রায় 4-5টার মতো আমড়া নিয়েছিলাম, যেহেতু আমরা লোক সংখ্যা অনেক বেশি ছিলাম তাই আমড়াটা একটু বেশি নিয়েছিলাম। আর সাথে এখন লেবু কেটে নিচ্ছি। আর গাইজ, আমি এরকম ভাবে আসলে চাকু দিয়ে কাটতে পারি না, তবে একটু ট্রাই করছিলাম যে আসলেই পারি কিনা। তো দেখছি যে আসলেই আমি পারি না। তো যাই হোক, এটা নিয়ে আমি আর আমার বোন খুব মজা করছিলাম। ও আমাকে বলেছিল বটি দিয়ে কেটে নিতে, কিন্তু আসলে আমার তো ওটা ইচ্ছা করছিল না। আজকে আমি ভেবেছি এটা দিয়ে ট্রাই করব আর এটা থেকে করেই ছাড়বো। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু পেরেছি এটা দিয়েই কাটতে। যদিও একটু কষ্ট হয়েছে, তবে আমি পেরেছি। সত্যি বলতে, কোনো কাজ করার যদি ইচ্ছা থাকে তাহলে সেটা করাই যায়। তো এই তো দেখো, আমি প্রথমেই একটু নুন দিয়ে নিলাম, আর তারপর মরিচটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছিলাম, যাতে একটু ঝাল ঝাল হয় বেশি। আর এই তো এখন পুরোটা মেখে নিব। আর এই তো সাথে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম। আর এই সরিষার তেলটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর যদি গাইস লেবুর থেকেও লেবু পাতাটা হলে অনেক বেশি ভালো হতো, তবে লেবু ব্যাপার না, এটা থেকেও বেশ ভালোই লেগেছিল খেতে। তো এখন আমি এই যে সবটা মিক্সড করে নিব। আর সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, পরিমাণের থেকে একটু বেশি দিয়েছি। আর এই তো এখন একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর এখন ভালোভাবে মেখে দেন এই তো দেখো, আমি বাটিতে নিয়ে বসে পড়েছি। আর বাইরের ওয়েদারটা এত বেশি জোস ছিল, এই ওয়েদারে আমড়া মাখা খেতে জাস্ট কি বলবো গাইস, পুরো জমে গিয়েছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।